सर्वधर्म स्थापकस्त्वं सर्वधर्म स्वरूपकः सर्वधर्म स्थापकस्त्वं सर्वधर्म स्वरूपकः आचार्याणां महाचार्यो रामकृष्णाय ते नमः। आचार्याणां महाचार्यो रामकृष्णाय ते नमः। रामकृष्णाय ते नमः। यस्य वीर्येण कृतिनो वयं च भुवनानि च रामकृष्णं सदा वन्दे सर्वं स्वतन्त्रमीश्वरम्। ভারতে এমন এক লোকোত্তর পুরুষের আবির্ভাবের সময় উপস্থিত হয়েছিল, যিনি একদিকে শঙ্করের অদ্ভুত প্রতিভা এবং চৈতন্যের অদৃষ্টপূর্ব বিশাল হৃদয়বত্তার অধিকারী, যার মধ্যে এই উভয়ের মস্তিষ্ক ও হৃদয়ের অমূল্য সম্পদরাজি একাধারে বিরাজমান, যিনি দেখবেন ব্রহ্ম হতে কীট পরমাণু সর্বভূতে সেই একই আত্মা নিত্য বিদ্যমান, যার বিশাল হৃদয় ভারত তথা ভারতেতর সকল দেশের দরিদ্র দুর্বল ঘৃণিত ও পতিতের দুঃখে বিগলিত হয়ে উঠবে। অথচ তাঁর সুতীক্ষ্ণ বিশাল বুদ্ধি এমন মহৎ তত্ত্বসমূহের উদ্ভাবন করবে, যা ভারত তথা ভারতের বাইরের সকল বিরোধী সম্প্রদায়ের মধ্যে অপূর্ব সমন্বয় সাধন করবে। বলা বাহুল্য, ভারত কৃষ্টির মূর্ত বিগ্রহ শ্রীরামকৃষ্ণ দেব সেই লোকোত্তর মহাপুরুষ। আজ এই পবিত্র দিনে পুণ্য প্রভাতে তাঁকে আমাদের বিনম্র শ্রদ্ধাঞ্জলি। বিশ্বস্য ধাতা পুরুষস্ত্বমাদ্যো ব্যক্তেন রূপেণ তাতং ত্বয়েদং। হে রাম কৃষ্ণ ত্বয়ি ভক্তিহীনে, হে রাম কৃষ্ণ ত্বয়ি ভক্তিহীনে, কৃপা কটাক্ষং গুরুদেব নিত্যং, কৃপা কটাক্ষং গুরুদেব নিত্যং। ত্বং পাসি বিশ্বং সৃজসি ত্বমেব ত্বমাদিদেবো বিনিহংসি সর্বং। হে রাম কৃষ্ণ ত্বয়ি ভক্তিহীনে, হে রাম কৃষ্ণ ত্বয়ি ভক্তিহীনে, কৃপা কটাক্ষং গুরুদেব নিত্যং, কৃপা কটাক্ষং গুরুদেব নিত্যং। মায়াং সমাশ্রিত্য কरोषि লীলাং, ভক্তান সমুদ্ধর্তুম অনন্তং।
গুরুদেব নিত্যং। তখন সময় ১৯বিংশ শতাব্দীর প্রথম ভাগ। অধঃপতিত ভারত আর অত্যাচার পীড়িতদের আর্তবক্ষ হতে এক দুঃসহ তাপজ্বালার আকুল ক্রন্দন ঊর্ধ্ব হতে ঊর্ধ্বে আকাশ বাতাস আচ্ছন্ন করেছে। ক্রমে তা আরো ঊর্ধ্বের সূক্ষ্ম স্তরে প্রবেশ করে জন, মোহ, তপ ও সত্যলোক প্রভৃতির ঈশ্বরের ধ্যান চিন্তানিরত অত্যুন্নত আত্মাদের স্পর্শ করল। তারা করুণাপ্লুত হয়ে ভগবানের কাছে মর্তলোকবাসীদের দুঃখ বেদনার প্রতিকারের জন্য প্রার্থনা করলেন। ভক্তবৎসল ভগবানের আসন টলল। আর্ত ও বিপন্ন মানুষের টানে তার একাংশ পূর্ব যুগের ন্যায় আবার নেমে এলো ধরায়। সূক্ষ্মের এই ক্রিয়া ক্রমে স্থূলে প্রকাশ পেল এবং বাংলাদেশের হুগলি জেলার কামারপুকুর গ্রামের এক দরিদ্র ব্রাহ্মণ দম্পতি এই প্রকাশের আশ্রয় হলেন। ব্রাহ্মণের নাম ক্ষুদিরাম চট্টোপাধ্যায় আর তার স্ত্রী চন্দ্রমণি দেবী। যেন বিস্মৃত কত স্বপনেতে শ্রুত, মনে জাগে সততান। আজি কোকিল পূজনে মলয় পবনে শিহরি উঠিছে প্রাণ। আজি কোকিল পূজনে মলয় পবনে শিহরি উঠিছে প্রাণ। যেন বিস্মৃত কত স্বপনেতে শ্রুত, বিস্মৃত কত স্বপনেতে শ্রুত, মনে জাগে সততান। আজি কোকিল পূজনে মলয় পবনে শিহরি উঠিছে প্রাণ। দেববালা যত হাত ধরা ধরি নাচিছে গাহিছে ধরা আলো করি। দেববালা যত হাত ধরা ধরি নাচিছে গাহিছে ধরা আলো করি। ফেরিয়া শিশুরে ক্ষুদিরাম ঘরে, ঘেরিয়া শিশুরে ক্ষুদিরাম ঘরে নিরখি চাঁদ বয়ান। আজি কোকিল পূজনে মলয় পবনে শিহরি উঠিছে প্রাণ। চাঁদে গড়া তনু প্রেমেরি নয়ন, চন্দ্রাননী কোলে কে শিশুরতন। চাঁদে গড়া তনু প্রেমেরি নয়ন, চন্দ্রামণি কোলে কে শিশুরতন। বারেকের তারে এসো হৃদি পরে, বারেকের তারে এসো হৃদি পরে জুড়াই তাপিত প্রাণ। আজি কোকিল পূজনে মলয় পবনে শিহরি উঠিছে
প্রাণ। হেরি হাসি রাশি ব্যাকুল হৃদয়ে বুক চিরে রাখি মনে সাধ হয়। হেরি হাসি রাশি ব্যাকুল হৃদয়ে বুক চিরে রাখি মনে সাধ হয়। মর জগতের মলা মাটি লাগে, মর জগতের মলা মাটি লাগে, ও হাসি হইবে ম্লান। পাছে মর জগতের মলা মাটি লাগে, ও হাসি হইবে ম্লান। আজি কোকিল পূজনে মলয় পবনে শিহরি উঠিছে প্রাণ। কোটি জনমের যত অশ্রুপাত সফল করিতে এসেছ কি নাথ। কোটি জনমের যত অশ্রুপাত সফল করিতে এসেছ কি নাথ। ভেদ ভুলাইতে প্রেম বিলাইতে, ভেদ ভুলাইতে প্রেম বিলাইতে, জগতে করিতে ত্রাণ। যত দেশ দ্বন্দ্ব মোহবন্ধ, দেশ দ্বন্দ্ব মোহবন্ধ, ও চির অবসান। আজি কোকিল পূজনে মলয় পবনে শিহরি উঠিছে প্রাণ। যেন বিস্মৃত পথ স্বপনেতে শ্রুত, মনে জাগে সততান। বিস্মৃত পথ স্বপনেতে শ্রুত, মনে জাগে সততান। কোকিল পূজনে মলয় পবনে শিহরি উঠিছে প্রাণ, শিহরি উঠিছে প্রাণ, শিহরি উঠিছে প্রাণ। শরৎ, হেমন্ত আর শীত অতীত হয়ে ক্রমে ঋতুরাজ বসন্ত উপস্থিত। শীত ও গ্রীষ্মের যুগ সম্মিলনে মধুময় ফাল্গুন স্থাবর জঙ্গমের ভিতর নতুন প্রাণ সঞ্চারিত করে আজ ষষ্ঠ দিবস সংসারে সমাগত। জীবজগতে একটা বিশেষ উৎসাহ, আনন্দ ও প্রেমের প্রেরণা সর্বত্র দেখা যাচ্ছে। এই দিন 1242 সালের 6ই ফাল্গুন, ইংরেজি 1836 খ্রিস্টাব্দের 18ই ফেব্রুয়ারি, শুক্লপক্ষ বুধবার, চন্দ্রমণির কোল আলোকিত করে আবির্ভূত হলেন ঊনবিংশ শতাব্দীর ভারত তথা বিশ্বের অধ্যাত্ম জগতের মার্তণ্ড স্বরূপ ভগবান শ্রীরামকৃষ্ণদেব। জ্যোতিষশাস্ত্রের তৎকালীন গণনা অনুযায়ী ঐরূপ ব্যক্তি ধর্মবিদ ও মাননীয় হইবেন এবং সর্বদা পুণ্য কর্মের অনুষ্ঠানে রত থাকবেন। বহু শিষ্য পরিবৃত হইয়া ওই ব্যক্তি দেব মন্দিরে বাস করিবেন এবং নবীন ধর্ম সম্প্রদায় প্রবর্তিত করিয়া
নারায়ণাংশ সম্ভূত মহাপুরুষ বলিয়া জগতে প্রসিদ্ধি লাভ পূর্বক সর্বত্র সকল লোকের পূজ্য হইবেন। তুমি এলে ফাল্গুনে, তুমি এলে ফাল্গুনে, ফুল্ল কানন মলয়া নীল কম্পনে, ফুল্ল কানন মলয়া নীল কম্পনে, কোকিল ফুল পূজিত মুখরিত ওলি গুঞ্জনে, কোকিল ফুল পূজিত মুখরিত ওলি গুঞ্জনে, তুমি এলে ফাল্গুনে, তুমি এলে ফাল্গুনে। হেরি ধরণী রঞ্জিতা উৎসব উল্লসিতা, হেরি ধরণী রঞ্জিতা উৎসব উল্লসিতা, চন্দ্রায়ুধর সিন্ধু মথন উদিত চন্দ্র কিরণে, চন্দ্রায়ুধর সিন্ধু মথন উদিত চন্দ্র কিরণে, তুমি এলে ফাল্গুনে। তব কুসুম কোমল অঙ্গ কাহে উথলে রূপ তরঙ্গ, কুসুম কোমল অঙ্গ কাহে উথলে রূপ তরঙ্গ, মন্মথ শত নিমেষে নিহত অঙ্কিমায়ত নয়নে, মন্মথ শত নিমেষে নিহত অঙ্কিমায়ত নয়নে, তুমি এলে ফাল্গুনে, ফুল্ল কানন মলয়া নীল কম্পনে, তুমি এলে ফাল্গুনে। সাকেত পুরীভূষণ কৃষ্ণ নন্দন নন্দন, সাকেত পুরীভূষণ কৃষ্ণ নন্দন নন্দন, বিধি হরিহর সদাই বিহর চরণ পদ্ম ধ্যানে, তুমি এলে ফাল্গুনে, ফুল্ল কানন মলয়া নীল কম্পনে, কোকিল ফুল পূজিত মুখরিত ওলি গুঞ্জনে,
শিশুটি 6 মাসে পড়ল। ক্ষুদিরাম তার নাম দিয়েছেন গদাধর। এখন তার অন্নপ্রাশনের সময় উপস্থিত। নিজের দরিদ্র অবস্থার কথা স্মরণ করে ক্ষুদিরাম ভাবলেন, শাস্ত্রবিহিত ক্রিয়া সকল সম্পন্ন করে ছেলের মুখে রঘুবীরের প্রসাদী অন্ন তুলে দিয়ে অন্নপ্রাশনের কাজ শেষ করবেন। কিন্তু ঈশ্বরের ইচ্ছা অন্যরূপ। ক্ষুদিরাম ছিলেন গ্রামের সর্বজনশ্রদ্ধেয়। গ্রামের প্রবীণ ব্রাহ্মণরা এসে ক্ষুদিরামকে ধরে বসলেন, ছেলের অন্নপ্রাশনে তাদেরও খাওয়াতে হবে। এই অবস্থায় বিশেষ বিপন্ন বোধ করে দরিদ্র ক্ষুদিরাম বন্ধু ধর্মদাস লাহার সাথে পরামর্শ করতে গেলেন। ধর্মদাস তার প্রতিবেশী এক সম্পন্ন গৃহস্থ। তার সানন্দ আয়োজনে ও সহায়তায় গদাধরের অন্নপ্রাশনে বহু দরিদ্র ভিক্ষুক সহ গ্রামের ব্রাহ্মণ অব্রাহ্মণ সমস্ত লোক ক্ষুদিরামের কুটিরে এসে রঘুবীরের প্রসাদ গ্রহণ করে পরিতৃপ্ত হলেন। মলয় সমীরে ভেসে আসে কি মধুর গীতি লহরী। মলয় সমীরে ভেসে আসে কি মধুর গীতি লহরী। চলো দেখে আসি উজলিছে দিশি, চলো দেখে আসি উজলিছে দিশি। কোটি শশী রূপ মাধুরী কি মধুর গীতি লহরী। মলয় সমীরে ভেসে আসে কি মধুর গীতি লহরী। তপক্ষীণ কায় ক্ষুদিরাম হায় সাধনা করি কঠোর। তপক্ষীণ কায় ক্ষুদিরাম হায় সাধনা করি কঠোর। কোন দেবতা আনিলা ধরায়, কোন দেবতা আনিলা ধরায়। নন্দন বন বিহারী কি মধুর গীতি লহরী। মলয় সমীরে ভেসে আসে কি মধুর গীতি লহরী। পাপ তাপ ভরা এ মলিন ধরা স্বার্থ কলুষময়। এই মরুভূমে বুঝিয়েলো নেমে সিঞ্চিতে প্রেম বারি। পাপ তাপ ভরা এ মলিন ধরা স্বার্থ কলুষময়। এই মরুভূমে বুঝিয়েলো নেমে সিঞ্চিতে প্রেম বারি। কে আছো অলস হৃদয় নিরস স্বার্থ মোহেতে ভুলিয়া। কে আছো অলস হৃদয় নিরস স্বার্থ মোহেতে ভুলিয়া। আজি প্রেমের দীক্ষা ত্যাগের শিক্ষা
আসি উজলিছে দিশি, চলো দেখে আসি উজলিছে দিশি, অতি শশী রূপ মাধুরী, কি মধুর গীতির মলয় সমীরে ভেসে আসে, কি মধুর গীতির, কি মধুর গীতির, কি মধুর গীতির। এমনভাবে কেটে গেল আরো 2টি বছর। এই কালে ছেলেকে কোলে বসিয়ে ক্ষুদিরাম পূর্বপুরুষের নামাবলী, নানা দেবদেবীর ছোট ছোট স্তোত্র, রামায়ণ মহাভারতের নানা চিত্তাকর্ষক উপাখ্যান এসব তাকে শোনাতেন। আশ্চর্য, তিনি দেখতেন গদাধর তাঁদের আদরের গদাই একবার মাত্র শুনলেই সব আবৃত্তি করছে, এবং বহুদিন পরেও জিজ্ঞাসা করে দেখতেন ওই সকল সে কিছুই ভোলেনি। কিন্তু শত চেষ্টাতেও অঙ্ক বা নামতা শিখতে সে মোটেও মন দিতে চায় না। এদিকে দিব্যকান্তি গদাইকে দেখতে পাড়ার স্ত্রীলোকেরা অন্তত একবার করে রোজ চন্দ্রার কাছে আসেন আর বলেন, ওগো, তোমার ছেলেটিকে রোজই একবার না দেখে থাকতে পারি না, তাই আসি। শিশুর আকর্ষণী শক্তি বড়ই প্রবল। বয়স বাড়ার সাথে সাথে গদাধর হয়ে উঠলেন প্রচণ্ড চঞ্চল। তার এই দুরন্তপনা দেখে ক্ষুদিরাম শাস্ত্রানুসারে তার হাতে খড়ি দিয়ে 5 বছর বয়সেই গ্রামের পাঠশালায় ভর্তি করলেন, এবং জানা যায় নিজের চরিত্র গুণে অতি অল্পেই গদাই ছাত্র এবং শিক্ষকদের খুব প্রিয় হয়ে উঠেছিলেন। পাঠশালার সময়টুকু কেটে গেলে বাকি সময়ের অনেকটাই সঙ্গী সাথী পোড়োদের নিয়ে কামার পুকুরের রাস্তায় রাস্তায় হেসে খেলে নেচে ফিরত ছোট্ট গদাই। নাচরে গদাই, নাচরে গদাই, যে নাচে ভুলাইছিলে যশোমতি মাই, যে নাচে ভুলাইছিলে যশোমতি মাই, ধিয়া ধিয়া নাচরে গদাই, ধিয়া ধিয়া নাচরে গদাই, যে নাচে ভুলাইছিলে যশোমতি মাই, যে নাচে ভুলাইছিলে যশোমতি মাই, ধিয়া ধিয়া। চন্দ্রমণি মাকে ধীরিয়া ধীরিয়া হেলিয়া দুলিয়া নাচো আচল ধরিয়া, চন্দ্রমণি মাকে ধীরিয়া ধীরিয়া হেলিয়া দুলিয়া নাচো আচল ধরিয়া, চন্দ্র বদনে তো হাসিটি হেরিয়া, নিমেষে সকল দুঃখ আসরিয়া যায়, চন্দ্র বদনে তো হাসিটি হেরিয়া, নিমেষে সকল দুঃখ আসরিয়া
পুলকেশী হরি ধ্বনি কামারিনী গায়। হাসে যত নর নারী নয়নের নীরে, পুলকেশী হরি ধ্বনি কামারিনী গায়। আতা হিয়া নাচরে গদাই, যে নাচে ভুলায়েছিলে যশোমতী মাই, যে নাচে ভুলায়েছিলে যশোমতী মাই। আতা হিয়া 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 আতা হিয়া নাচরে গদাই। ভোরশুভ গ্রামের খ্যাতিমান জমিদার মানিকরাম বন্দ্যোপাধ্যায়, ধনাঢ্য ব্যক্তি বলে লোকে তাকে ডাকত মানিক রাজা। ইনি ক্ষুদিরামের বিশেষ বন্ধু ছিলেন। গদাইয়ের উপর মানিক রাজার বিশেষ স্নেহ। শিশুর প্রথম দর্শনেই বন্ধু ক্ষুদিরামকে বলেছিলেন, দেখো ভাই, তোমার এই ছেলেটি কিন্তু সাধারণ নয়, ওর দেহে অসাধারণ লক্ষণ বর্তমান। ওকে দেখে সত্যি আমার খুব আনন্দ হচ্ছে। মানিকরামের বাড়িতে তারপর গদাধরের অবারিততা। 12-13 বছর বয়সে গদাধর আর তার কিছু সহপাঠী পাঠশালার অবসরে এই মানিক রাজার আমবাগানে গিয়ে খেলা করত। গদাইয়ের অপূর্ব অভিনয় দেখে অন্যান্য ছেলেরা তাদের নিয়ে একটি যাত্রা দল খোলার প্রস্তাব করে। আর গদাধর তো এক কথায় রাজি। সব যাত্রার পালা তার তো কণ্ঠস্থ। এরপর তার শিক্ষায় অপর ছেলেরা বিভিন্ন যাত্রার অভিনয়, ভূমিকা ও গান মুখস্থ করে যাত্রা গানের দ্বারা এই মানিক রাজার আমবাগান মুখরিত করে তোলে। আসিল রে কামার পুকুরে, পুলকে নাচিয়া উঠে প্রাণ। কেউ আসিল রে কামার পুকুরে, পুলকে নাচিয়া উঠে প্রাণ। দুঃখ নিশা কাটিল সুখর বিহাসিল, গগনে উঠিল নবগান, গগনে উঠিল নবগান। কেউ আসিল রে কামার পুকুরে, পুলকে নাচিয়া উঠে প্রাণ। মানিক রাজার আম্রকাননে কেউ শিশু খেলে পুণ্যাননে। মানিক রাজার আম্রকাননে কেউ শিশু খেলে পুণ্যাননে। লীলায় অভিনয় নব নব গানে, লীলায় অভিনয় নব নব গানে। হিয়াশি হরিয়া উঠে প্রাণ, হিয়াশি হরিয়া উঠে প্রাণ। পুলকে নাচিয়া উঠে প্রাণ। কেউ আসিল রে আমার পুকুরে, পুলকে নাচিয়া উঠে প্রাণ। কত গানে গানে অমিয় কথায়,
পরাণ কত গানে গানে অমিয় কথায় পদকেতে পরাণ মন প্রাণারাম লীলায় বিরাম মন প্রাণারাম লীলায় বিরাম আখি সদা নিরখিতে চায় আখি সদা নিরখিতে চায় মন প্রাণারাম লীলায় বিরাম মন প্রাণারাম লীলায় বিরাম আখি সদা নিরখিতে চায় আখি সদা নিরখিতে চায় আমারে ও নাম তোমারও খেলায় ভাই রে গোদাই ধরি দুটি পায় আমারে ও নাম তোমারও খেলায় ভাই রে গোদাই ধরি দুটি পায় যুগে যুগে হরি তোমারে লীলায় যুগে যুগে হরি তোমারে লীলায় নিয়মরে তনু প্রাণ নিয়মর তনু প্রাণ কেউ আসিল রে তোমার পুকুরে পুলকে নাচিয়া প্রাণ দুঃখ নেশা কাটিল সুখ আসিল গগনে উঠিল দুঃখ নেশা কাটিল সুখ আসিল গগনে উঠিল গগনে উঠিল কেউ আসিল রে কমার পুকুরে কেউ আসিল রে কমার পুকুরে কেউ আসিল রে কমার পুকুরে পুলকে নাচিয়া উঠে জানা যায় শ্রীনিবাস শাঁখারি প্রভৃতি কিছু গ্রামবাসী ওই কালে গদাধরকে দেবতা জ্ঞানে ভক্তি পূজা করে ধন্য হয়েছেন। এই শ্রীনিবাস বা চিনিবাস লোকে সাধারণভাবে ঢাকত চিনি। একদিন পূজার জন্য মালা গাঁথছিলেন, হঠাৎ কোথা থেকে গদাধর সেখানে এসে উপস্থিত। তাকে দেখে চিনুর মনে আর আনন্দ ধরে না। এক দৌড়ে দোকান থেকে কিছু মিষ্টি কিনে আনেন। তারপর গদাধরকে এক নির্জন স্থানে নিয়ে গিয়ে তার গলায় সেই মালা পরিয়ে দিয়ে তাকে মিষ্টি খাইয়ে দিয়ে সজল নয়নে আবেগের সঙ্গে চিনু বলতে থাকেন, আমি বৃদ্ধ হয়েছি, যাবার দিনের আর তো বেশি দেরি নেই। তুমি যে অদ্ভুত লীলা করবে তা দেখার সৌভাগ্য আমার হবে না প্রভু। আমার শুধু এই প্রার্থনা, তোমার এই অধম দাসের প্রতি তুমি চিরদিন একটু দয়া রেখো, আর অন্তে তোমার পদে যেন আমার স্থান হয়। আমি ধন চাই না, মুক্তি চাই না হে, শুধু পদ অভিলাষী, শুধু পদ অভিলাষী, ভকত বিলাসী, দিন ভক্তে দেখা হে আসি।
সমর্থ অংশদান। ঠাকুর তুমি মম প্রিয় পরম আত্মীয়, গে বেড়াই তোমার নাম। ঠাকুর তুমি মম প্রিয় পরম আত্মীয়, গে বেড়াই তোমার নাম। আমি গে বেড়াই তোমার নাম হে ঠাকুর, গে বেড়াই তোমার নাম। আমি গে বেড়াই তোমার নাম হে ঠাকুর, গে বেড়াই তোমার নাম। প্রভু হে প্রিয় হে রাম কৃষ্ণ গুণধাম। প্রভু হে প্রিয় হে রাম কৃষ্ণ গুণধাম। অডলাপন জেনে তোমায় ডাকি, আপন জেনে তোমায় ডাকি, বড় ভালোবাসার ধন জেনে ঠাকুর আমি তোমায় ভালোবাসি। বড় ভালোবাসার ধন জেনে আমি তোমায় ভালোবাসি। আমার চির সাথী জেনে ঠাকুর আমি তোমায় ভালোবাসি। চির সাথী জেনে ঠাকুর আমি তোমায় ভালোবাসি। বড় ব্যথার ব্যক্তি জেনে ঠাকুর আমি তোমায় ভালোবাসি। আমার চির সাথী জেনে দয়াল আমি তোমায় ভালোবাসি। আমার চির সাথী জেনে ঠাকুর আমি তোমায় ভালোবাসি। বড় ব্যথার ব্যক্তি জেনে দয়াল আমি তোমায় ভালোবাসি। বড় ব্যথার ব্যক্তি জেনে দয়াল আমি তোমায় ভালোবাসি। ভক্ত বিলাসী দিন ভক্তে দেখা দাও হে আসি। ভক্ত বিলাসী এসো নাথ শরণ কৃতাপহরণ জন্ম মরণ নাশী। এসো নাথ শরণ কৃতাপহরণ জন্ম মরণ নাশী। এসো যুগ প্রবর্তক ধর্ম সংস্থাপক ভগত হৃদয়বাসী। এসো যুগ প্রবর্তক ধর্ম সংস্থাপক ভগত হৃদয়বাসী। এসো ভগত হৃদয়বাসী হে দয়াল ভগত হৃদয়বাসী। এসো ভগত হৃদয়বাসী হে দয়াল ভগত হৃদয়বাসী। প্রভু হে প্রভু হে প্রভু হে
যোগী বেশে স্বর্গ ত্যাগী যোগী বেশে এসো সন্ন্যাসীর সাজ সঙ্গে নিয়ে আমায় সাজাতে সন্ন্যাসী এসো সন্ন্যাসীর সাজ সঙ্গে নিয়ে আমায় সাজাতে সন্ন্যাসী এসো সন্ন্যাসীর সাজ সঙ্গে নিয়ে ঠাকুর আমায় সাজাতে সন্ন্যাসী এসো সন্ন্যাসীর সাজ সঙ্গে নিয়ে ঠাকুর আমায় সাজাতে সন্ন্যাসী এসো বিবেক বৈরাগ্য নিয়ে ঠাকুর আমায় সাজাতে সন্ন্যাসী এসো বিবেক বৈরাগ্য নিয়ে ঠাকুর আমায় সাজাতে সন্ন্যাসী এসো ত্যাগের মন্ত্র কর্ণে দিয়ে ঠাকুর আমায় সাজাতে সন্ন্যাসী এসো ত্যাগের মন্ত্র কর্ণে দিয়ে ঠাকুর আমায় সাজাতে সন্ন্যাসী মধুর রাম কৃষ্ণ নাম কর্ণে দিয়ে ঠাকুর আমায় সাজাতে সন্ন্যাসী মধুর রাম কৃষ্ণ নাম কর্ণে দিয়ে ঠাকুর আমায় সাজাতে সন্ন্যাসী মধুর রাম কৃষ্ণ নাম কর্ণে দিয়ে ঠাকুর আমায় সাজাতে সন্ন্যাসী ভকত বিলাসী দিন ভক্তে দেখা দাও হে রাশি ভকত বিলাসী जय श्री गुरु महाराज जी की जय जय महा